ডাঁটা শাক রান্না করার জন্য এখানে আমি ডাঁটা শাকগুলোকে প্রথমে পাতাগুলোকে শুধু নিয়ে নিয়েছি। পাতাগুলোকে নিয়ে নেওয়ার পর সেগুলো আগে ধুয়ে নিয়েছি, তারপর এভাবে কুচিয়ে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে এই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। ফ্লেমটা অন করে নিয়েছি। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম, অল্পই দিতে হবে কারণ শাক কিন্তু কমে যায়। এটাকে আমি এখন একটু জাস্ট ভাপ দিয়ে নেব, বা বলতে পারেন একটু নরম করে নেব। শাকটাকে এখন আমি একটু নরম করে নেব। এটাকে এখন ঢেকে দেব, আলাদা করে কিন্তু কোনো জল দিচ্ছি না। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। বন্ধুরা 1 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। শাক থেকে কতটা জল ছেড়েছে, তো এই জন্য আমি আর জল দিইনি। আমি আরও 2 মিনিট এটাকে এখন ভাপিয়ে নেব। বন্ধুরা 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। শাকের জলটা কিন্তু একদমই টেনে নিয়েছে, শাকটাও মজে গেছে। এখন আমি এটাকে অন্য পাত্রে শিফট করে নেব। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর সাথে দিয়েছি পেঁয়াজ আর রসুন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, আর রসুন নিয়েছি 5 কোয়া। 5 কোয়া রসুন আমি এখানে থেতো করে নিয়েছিলাম, সেই রসুনও দিয়ে দিয়েছি। সব একসাথে দিয়ে আমি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটার একটু কালারটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ একটু ট্রান্সপারেন্ট হয়েছে। এই অবস্থায় আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম টু লোতে রাখতে হবে। এর মধ্যে আমি কোনো চিনি বা হলুদ দেব না। যদি আপনারা এই শাকে চিনি বা হলুদ ইউজ করেন তাহলে দিতে পারেন। আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ভেঙে দিয়ে দিয়েছি। শাকে যেহেতু আমি একবার নুন দিয়েছি, তো নুনটা আমার দিতে হবে না। ক্ষেত্রে দেখে নেবেন, যদি মনে হয় যে নুন দিতে হবে তখন একটু নুন দিয়ে নেবেন। শাকটা ভালো করে ভাজা ভাজা হলে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, শাক ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর কড়াইয়ের নিচে কিন্তু কিছু লেগেও থাকছে না, আর একটা সুন্দর গন্ধও বেরিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে দেব। রেডি হয়ে গেছে বন্ধুরা ডাঁটা শাক ভাজা। খুবই সুস্বাদু একটি রান্না, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্টস করবেন, এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে। নমস্কার।